আমি ডাইজেশন বিষয়ে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো কোলেস্ট্রল। এই কোলেস্ট্রল হলে আমরা কি কি খাবার খেতে পারি বা কি কি খাবার অ্যাভয়েড করলে আমাদের কোলেস্ট্রল কন্ট্রোল থাকবে সেই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করবো। তো ফার্স্টেই বলি, এই কোলেস্ট্রল আমাদের দেহে প্রতিদিন তৈরি হয়। আমাদের দেহে দু ধরনের কোলেস্ট্রল থাকে, একটা হচ্ছে গুড কোলেস্ট্রল যেটাকে আমরা এইচডিএল বা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন বলি, আর একটা হলো ব্যাড কোলেস্ট্রল যেটাকে আমরা এলডিএল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বলি। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এইচডিএল এর পরিমাণটাকে শরীরে কিভাবে আমরা বাড়াবো এবং এলডিএল এর পরিমাণটাকে আমরা শরীর থেকে কিভাবে কমাবো। তো প্রথমেই বলি কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে সিম্পল বা সরল শর্করা জাতীয় যে কার্বোহাইড্রেট গুলো সেগুলো আমাদেরকে টোটালি অ্যাভয়েড করতে হবে। তার পরিবর্তে কমপ্লেক্স জাতীয় যে কার্বোহাইড্রেট গুলো আছে সেগুলো খেতে হবে। কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলতে আমরা কি বুঝি, যেমন হোল গ্রেন, আনপলিশড রাইস, ওটস, এইসব জাতীয় খাবারগুলো আমাদের খেতে হবে। এরপর আসি ফলে। ফল আমরা যেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট রিচ সম্পন্ন, মানে সিট্রাস জাতীয় ফল, মানে টক জাতীয় যে ফলগুলো সেগুলো আমরা খেতে পারি। এরপর আসি দুধ। দুধের ক্ষেত্রে আমরা বলে থাকি কোলেস্ট্রল হলে লো ফ্যাট বা ফ্যাট ফ্রি মিল্ক খাওয়াটাই বেটার। এরপর আসি ফ্যাট জাতীয় খাবার, কোন ফ্যাট গুলো আমরা খেতে পারি। কোলেস্ট্রল হলে আমরা আনস্যাচুরেটেড ফ্যাট, যেটাকে আমরা গুড ফ্যাট বলি, সেই ফ্যাটটাকে আমাদেরকে কনজিউম করতে হবে। এই আনস্যাচুরেটেড ফ্যাটকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড গুলো আমরা কোথায় পাই? এগুলো আমরা পেতে পারি রাইস ব্রান অয়েলে, অলিভ অয়েলে, সানফ্লাওয়ার অয়েলে, স্যাফলার অয়েলে। এই ফ্যাট গুলো আমরা পেয়ে থাকি। যে ফ্যাটটাকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে সেটা হলো স্যাচুরেটেড ফ্যাট। স্যাচুরেটেড ফ্যাট কোনগুলো? যেমন হচ্ছে মাখন, ঘি, তেলে ভাজা জাতীয় জিনিস, এই খাবারগুলোকে আমাদেরকে টোটালি অ্যাভয়েড করতে হবে। এছাড়াও রেড মিট জাতীয় প্রোডাক্ট গুলো আমাদেরকে বন্ধ করতে হবে। এরপর আসি এই ট্রান্সফার জাতীয় যে খাবারগুলো আছে, যেমন হাইলি প্রসেস ফুড, যেমন কেক, কুকিজ, পেস্ট্রি, পাই, ফ্রোজেন পিৎজা, এইসব জাতীয় খাবারগুলোকে আমাদেরকে টোটালি অ্যাভয়েড করতে হবে। আরেকটা কথা, কোলেস্ট্রলের সঙ্গে যদি আমরা অত্যাধিক পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই, তখন এই কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজ তৈরি হয় এবং এই গ্লুকোজ গ্লাইকোজেন রূপে আমাদের লিভারে গিয়ে স্টোর হয়। কিন্তু লিভারের তো একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষমতা থাকে গ্লাইকোজেনকে স্টোর করার। যখন অত্যাধিক পরিমাণে গ্লাইকোজেন বেড়ে যায় তখন সেটি কোলেস্ট্রল রূপে হার্ট বা লিভারে গিয়ে এই কোলেস্ট্রল রূপে জমা হতে শুরু করে। তখনই রক্তে কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যায়। এই জন্য কোলেস্ট্রল হলে আমরা উচ্চ কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো খেতে অ্যাভয়েড করতে বলি। এরপর আসি হচ্ছে আরেকটা খুব ভালো অপশন হলো মাছ। মাছ হলো গুড সোর্স অফ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আপনারা কোলেস্ট্রল হলে মাছ অনায়াসে খেতে পারেন। এছাড়া হচ্ছে ডায়েটটা যেন হাই ফাইবার রিচ হয়, যেমন বীজ জাতীয় খাবার বা লেন্টিলস বা লেগুমস, ডাল জাতীয় শস্যগুলি আপনারা আপনার ডায়েটে অ্যাড করতে পারেন। এছাড়াও খেতে পারেন আরেকটা ভালো অপশন হলো প্ল্যান্ট বেসড প্রোটিন, যেটা হলো সয়াবিন, যেটার মধ্যে আইসোফ্লাভন থাকে। এই আইসোফ্লাভন আমাদের হচ্ছে কোলেস্ট্রল কন্ট্রোল করতে অনেকটা হেল্প করে। আর এছাড়াও ডায়েটের সাথে সাথে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে 25 to 30 মিনিটস আপনারা এক্সারসাইজ করতে পারেন। সেটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজও হতে পারে বা 30 মিনিটস আপনারা হাঁটতে পারেন, সেটা যে যার নিজের উপর ডিপেন্ডেবল। কিন্তু এক্সারসাইজ করাটা, মানে বডিকে ফিট রাখাটা খুব দরকার। তো ওভারঅল এইটাই কোলেস্ট্রলের ক্ষেত্রে আমরা এইটুকুই বলে থাকি মাথায় রাখতে। এরকমই ডায়েটারি মডিফিকেশন আমরা পেশেন্টদের করে থাকি, কিন্তু সবার ক্ষেত্রে সেটা আলাদা হয়, সব সব একই হয় না, কারণ তাদের বিএমআই, হাইট, ওয়েট, বডি ওয়েট সব দেখে আমরা মেজারমেন্ট করে তারপরে আমরা ডায়েট চার্ট প্রেসক্রাইব করে থাকি। তো ফর ফার্দার অ্যাসিস্ট্যান্ট you can visit Smart Health Clinic at Nakala, and you can also contact me on the written number. Thank you.